খসড়া ভোটার তালিকা প্রকাশ 2025। নাম আছে কি নেই কিভাবে জানবেন? নাম না থাকলে করণীয় কি? আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, বিশেষ করে যারা ভোটার অথবা নতুন করে ভোটার হতে চান তাদের জন্য। কারণ খসড়া ভোটার তালিকা প্রকাশ হচ্ছে 16ই ডিসেম্বর 2025 মঙ্গলবার। এই তালিকায় আপনার নাম আছে কি নেই সেটি কিভাবে জানবেন, আর নাম না থাকলে কি করবেন, সবটাই আজ বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভোটার তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি, খসড়া ভোটার তালিকা প্রকাশ 16ই ডিসেম্বর 2025, অর্থাৎ ডিসেম্বর মাসের 16 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। দাবি এবং আপত্তির সময়কাল, অর্থাৎ যাদের সমস্যা থাকবে তাদেরকে দাবি দেওয়ার দাবি জানানোর জন্য যে সময়, সেই সময়টা হচ্ছে 16ই ডিসেম্বর থেকে 2025-এর 16ই ডিসেম্বর থেকে 25শে জানুয়ারি 2026 পর্যন্ত। এই তারিখের মধ্যে আপনারা আপনাদের সমস্যাগুলি জানাতে পারেন। নোটিশ পর্যায় শুনানি ও যাচাইকরণ 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত নোটিশ বা শুনানি যেগুলো চলবে সেগুলো চলবে। এর পরবর্তীতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 14ই ফেব্রুয়ারি 2026, অর্থাৎ 2026 সালের 14ই ফেব্রুয়ারি ফাইনাল যে রোল, এসআইআর যে রোল, ফাইনাল ভোটার রোল, সেটি আপনারা পাবলিশ হবে। আর তার আগে যাদের সমস্যা থাকবে ভোটার কার্ডের, তারা অবশ্যই, যাদের নাম আসবে না এসআইআর লিস্টে কিংবা এসআইআর যে ড্রাফট রোল সেখানে যদি নাম না এসে থাকে, তাহলে আপনারা তার আগে ঠিক করে নেবেন, এবং 14 ফেব্রুয়ারির যে ফাইনাল রোল বেরাবে তার আগেই। এই তারিখগুলো খুব ভালো করে মনে রাখবেন, কারণ এই সময়ের মধ্যেই সব কাজ করতে হবে। খসড়া ভোটার তালিকায় নাম আছে কি না কীভাবে জানবেন, এর জন্য কয়েকটি প্রসেস রয়েছে, তো চলুন আমরা দেখে নিই। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, খসড়া ভোটার তালিকা নিজের নাম আছে কি না কীভাবে জানবেন এর জন্য আপনার যা 5টি সহজ উপায় দেওয়া রয়েছে। প্রথম উপায়, বিএলও এর মাধ্যমে, অর্থাৎ আপনার এলাকায় বুথ লেভেল অফিসার এর কাছে খসড়া ভোটার তালিকা থাকে, অর্থাৎ আপনার এলাকায় যে বিএলও থাকবে তাদের কাছে আপনি যে খোঁজ নিলে বুঝতে পারবেন, তাদের কাছে অবশ্যই যে ভোটার তালিকা, সে খসড়া ভোটার তালিকা অর্থাৎ ড্রাফট রোল যেটা বলছে সেটা আপনাদের পেয়ে যাবেন। এরপরে সরাসরি বিএলওর কাছে গিয়ে নিজের নাম, বয়স, ঠিকানা মিলিয়ে দেখে নিতে পারেন। এরপরে দ্বিতীয় যেই পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে ইসিআই মোবাইল অ্যাপ, অর্থাৎ আপনি মোবাইল ওপেন করবেন, দিয়ে প্লে স্টোরে গিয়ে লিখবেন ইসিআই নেট, লিখে সার্চ করলে আপনার একটা যে অ্যাপ্লিকেশন আছে অর্থাৎ অ্যাপ আছে সেটি আপনার ওপেন হবে। সেই অ্যাপটি সেই অ্যাপের মাধ্যমে আপনারা স্মার্টফোন দিয়ে আপনার দেখতে পাবেন। তো সেখান থেকে আপনার ভোটার তালিকার নাম আছে কি না খুব সহজেই দেখে নিতে পারেন। এর পরবর্তী তৃতীয় উপায় যেটি রয়েছে, voter.eci.gov.in, এটি আপনি গুগল ওপেন করবেন। গুগল ওপেন করার পর voters.eci.gov.in লিখে ডাইরেক্ট ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করবেন। সেখান থেকে আপনারা সরাসরি আপনার যে লিস্ট সেটি ডাউনলোড করতে পারবেন, এবং আপনার নাম আছে কি নেই সেখান থেকে সার্চ করে দেখতে পারবেন আপনার ভোটার কার্ডের আইডি নাম্বার অর্থাৎ এপিক নাম্বার দিয়ে। এইটাই হলো তৃতীয় নাম্বার। তো যাক, তারপর কি লেখা আছে দেখি। এই ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন, নাম, জন্ম তারিখ বা সিআই নম্বর দিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। তারপরে চতুর্থ যে উপায়টি রয়েছে সেটি হলো সিইও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইট, অর্থাৎ যে ওয়েবসাইট, অর্থাৎ গুগলে যাবেন, গুগল ওপেন করে আপনারা সিইও ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খসড়া ভোটার তালিকা দেখতে পারেন। অর্থাৎ সিইও লিখলে আপনার যে প্রথম লিঙ্ক আসবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ঢুকে যাবেন। এরপরে পঞ্চম যে পদ্ধতি সেটি হচ্ছে ডিইও এর ওয়েবসাইট। এছাড়াও আপনার যে জেলার ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়েও তালিকা চেক করা যাবে। এইগুলো হচ্ছে পদ্ধতি। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, খসড়া ভোটার তালিকা চেক করা অত্যন্ত জরুরি, কারণ চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এই সময়টাই আপনার একমাত্র সুযোগ নামটি ঠিক আছে কিনা সেটি দেখে নেওয়ার, এবং যদি ঠিক না থাকলে সেটিকে ঠিক করার একমাত্র সুযোগ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যদি খসড়া ভোটার তালিকায় আপনার নাম না থাকে তাহলে কি করবেন, এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওর। তো ভয় পাওয়ার কিছু নেই, আপনি নতুন করে
নাম তোলার আবেদন করতে পারেন। আর এছাড়াও করণীয় ধাপসমূহ হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে আপনাকে ফর্ম 6 পূরণ করতে হবে, সঙ্গে জমা দিতে হবে অ্যানেক্সার আইভি মানে অ্যানেক্সার এই যে একটা ফর্ম, সেটি আপনার বিএলওর মাধ্যমে যোগাযোগ করে জেনে নেবেন। এই আবেদনগুলি ফর্মগুলির সঙ্গে জমা দিতে হবে আপনার এলাকার বিএলওর কাছে, অথবা অনলাইনে voter.eci.gov.in ওয়েবসাইট অথবা ইসিআই মোবাইল অ্যাপের মাধ্যমে এই ফর্মগুলি জমা দেওয়া হবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এছাড়াও ভোট দেওয়া আপনাদের সাংবিধানিক অধিকার, আর সেই অধিকার রক্ষা করতে হলে নিজের নাম ভোটার তালিকা আছে কিনা সেটা সময়মতো চেক করতেই হবে। তাই সকলকে বলবো 16 ডিসেম্বর, এরপর দেরি না করে অবশ্যই তালিকা দেখুন। এই ভিডিওটি উপকারে লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। এরকম ভিডিও পাওয়ার জন্য এবং এরকম ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।